ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গুছিয়ে বোন চলে গেল বোনের শ্বশুরবাড়িতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠেই বোন একদম রেডি হয়ে গেছে, মানে বাড়ি যাবার জন্য। তো কালকে রাতেই বোন জামাই বলেছিল কালকে রাতেই চলে যাবে, মানে বিয়ে বাড়ি থেকে এসেই ওই রাত করেই নাকি আবার ফিরে যাবে। তো মা বলেছে না, এত রাত্রে বাচ্চা নিয়ে যেতে হবে না। তার জন্য এই যে একটা রাত কোনো রকম কাটিয়ে তারপর এই যে দেখো সকাল হতে না হতে সবাই মিলে রেডি, একদম ব্রাশ ট্রাশ করে। তো এদিকে মা চা করে দিয়েছে, চাটা খেয়ে সবাই বেরিয়ে পড়বে। এখন বাড়ি গিয়ে সবারই সংসারের কাজ থাকে, তো সেগুলো তাকে করতেই হবে। তো এই বোন ব্রাশ ট্রাশ করে শুধু এই যে কুর্তিটা পরেছে, আর চুল টুলগুলো কিছুই আঁচড়ায়নি। বললো যে গাড়িতেই যাবে, আর এটা হচ্ছে ওদের নিজেরই গাড়ি, বাড়ির গাড়ি। তার জন্য আর মানে সেরকম করে সাজাগোজার কোনো দরকার পড়ে না। তো এখন সোজা চলে যাবে বাড়িতে। তো মাম্মামকে আমি কোলে নিয়ে রেখেছি। তো মাম্মামকে বললাম মাকে টাটা দিয়ে দে, তুই আমার কাছে থাক আর মা চলে যাক। তো মাম্মাম কিন্তু সত্যি তাই টাটা দিয়ে দিচ্ছে। তারপর এই যে মাম্মামকে যেই ওর মার কোলে দিয়েছি, এখন ও দিদার কোলে আসার জন্য দেখো কেমন করছে। ওই যে ও যাবে না, ও দিদার কাছেই থাকবে। তো বাচ্চারা দেখবে দিদার বাড়িতে আসলে তাদের কিন্তু বাড়ি যাওয়ার সময় অনেক বাহানা থাকে। যেরকম আমার ছেলে দুটো দিদার বাড়ি আসলে যেতে চায় না। আর এই যে দেখো মাম্মাম উঠেছে কিন্তু অনেক সকালে উঠেছে বলতে ওর বাবা কিন্তু ওকে জোর করে টেনে তুলেছে। তারপর হচ্ছে মুখ টুক মুছিয়ে দিয়ে মা একটু দুধ আর বিস্কুট গুলিয়ে দিল, আমি 2 চামচ ওকে খাইয়ে দিলাম। আর ও ঠিক মতন খাইও নি, কেননা অত সকালে তো বললাম বাড়ি গিয়ে আবার একটু খাইয়ে দিস। তো এদিকে মা দেখো যেই ওর সামনে গেছে, এখন ও দিদুনের কাছে আসার জন্য ছটপট করছে। তারপর মার কোলে যেই গেছে না, ও আর কিছুতেই মার কোল থেকে যাবে না, হচ্ছে মানে দিদুনের কোল থেকে আর যাবে না ও গাড়িতে। তো ওর বাবা মা বলছে তুই থাক, আমরা চলে যাচ্ছি, টাটা। ও যতই ওকে বলছে কিন্তু ও কিছুতেই আর দিদার কোল থেকে নামছে না। তো এই যে সবাই মিলে চলে যাচ্ছে টাটা দিয়ে। আর এই যে আবার কবে দেখা হবে। তো মাম্মাম চলে যাওয়াতে না বাড়িটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মাম্মামের জন্যই আমি একটা বেলা থেকে গেলাম, কিন্তু ওই যে আমার যেতে যেতে বিকেল হবে, কিন্তু মাম্মামই চলে গেল সকাল সকাল। তারপর মার সঙ্গে ব্রাশ করতে করতে আসলাম হচ্ছে একটু জমির দিকে। আর এদিকে দেখো পুরো মাঠ ভর্তি শুধু আলু আর আলু। আর এই কয়েকদিন পরেই এই আলুগুলো কিন্তু তুলে ফেলবে। তো মা বললো চল কুমড়ো ফুল খাবি তো, পাশের বাড়িতেই এই যে জমিতে কুমড়ো গাছ লাগিয়েছে। আর বেশ কিন্তু কুমড়ো গাছ হয়েছে, দেখো কি সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে জানো তো। এই ফুলগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো এই যে মা আর আমি দুজনে মিলে লেগে পড়েছি ফুল কুড়োতে। আর এই যে দেখো একটা কুমড়ো হয়েছে, কি সুন্দর। তো আমাদের এই যে এই গ্রামে কিন্তু সব রকমের শাক সবজি সবটাই পাওয়া যায়। তো এদিকে এই যে এগুলো কিন্তু কিনে খেতে হয় না। এই যে পাশের বাড়ির ওদের কাছে এগুলো কিন্তু আমরা কিনে নিয়ে নিই, এমনি তুলে নিয়ে যাচ্ছি। তারপর মা আসলো এই যে জমির থেকে কিছুটা ধনেপাতা তুলতে। আর এইদিকে দেখো এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, পেঁয়াজ, তারপরে হচ্ছে মটরশুঁটি, আরও অনেক কিছু লাগিয়েছে। তো সেখান থেকে মা কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে যাচ্ছে। তো মা হচ্ছে মাছের ঝোল রান্না করবে তার জন্য। আর এইদিকে ওই বৌদিদেরই গাছ, তো বৌদি ব্রাশ করছে আর মানে হাঁটছে, বলতেছে যে তুই ভিডিও করতেছিস? তাই আমি বললাম হ্যাঁ। আর ওই যে ওই ভাইটা দেখতে পেলে গেঞ্জি পরা, ওর হাতে হচ্ছে ডাটা। তো ও বললো আমাকে একটু দেখা, এই যে আমি ডাটা নিয়ে আছি। আর এইদিকে দেখো এই বৌদিদের বাড়িতে কত রকমের গাছ আছে। তো এই যে কুল গাছগুলো, যে নারকেল কুলগুলো হয় না, বড় বড় সাইজের কুলগুলো, তো সেই কুল গাছগুলো কিন্তু এই যে। আর এই দেখো কি সুন্দর লেবু ধরছে, তো আমাকে সেটাই কিন্তু দেখাচ্ছে, বললো যে এই যে দেখ গাছে লেবু ধরেছে। তারপর চলে আসলাম বাড়িতে। তো ব্রাশ ট্রাশ করে একটু চা করে নিচ্ছি। তো এই যে একটু চা করলাম হচ্ছে লাল চা। আর মা তো সকালে চা করেছে দুধ চা, তো সেটা তো রয়েই গেছে, আর ওটা তো আর আমি খাবো না। তো কালকে সিঙ্গারা এনেছিল, মানে সিঙ্গারা এনেছিল বোন, তো সিঙ্গারা না দুটো রয়ে গেছে, তো সেই সিঙ্গারা দিয়েই আমি এখন চা খাচ্ছি। তো এই যে দেখো ছেলে দিকে বসে বসে দিদিউনের হচ্ছে মোবাইল দেখছে আর ঝুড়ি ভাজা খাচ্ছে, আর আমি বসেছি চা।
চা নিয়ে। তো এদিকে না এই যে এই ঘরটা ভেঙেছে না, এখানে বেশ সুন্দর রোদ আসে, তো সেখানে বসে বসে কিন্তু চাটা খেয়ে নিলাম। তারপর মা এদিকে বসিয়েছে হচ্ছে রান্না। তো মা কিন্তু মানে যদি লোকজন আসে তাহলে এই যে কাঠের উনুনেই রান্না করে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই কাঠের উনুনে রান্না করতে। তো আমার বাড়িতে যদি জায়গা থাকতো আমি এরকম সুন্দর একটা কাঠের উনুন বানিয়ে নিতাম। এইদিকে মা দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে, সবজি গাছ, বেগুন হয়েছে কি সুন্দর, তারপরে এটা হচ্ছে বিনস গাছ, আর এই যে দেখো ফুল গাছ। তো আমার মায়ের বাড়িতে কিন্তু ফুল গাছের অভাব নেই, অনেক ফুল গাছ মা করেছে। আর এইদিকে আমার ছেলের কীর্তি দেখো, এই যে এরকমই করে জানো তো। তো আমি আসলাম পাশের বাড়িতে, তো এক কাকি মানে পাশের বাড়িতেই আমাদের বাড়ির সামনেই, কাকি বলল আমার গাছে লেবু হয়েছে নিয়ে যা যদি লেবু খাস। তো লেবু তো বিশেষ করে গরমের দিনেই খাওয়া হয়, তো ভাবলাম যে চলো বলেছে যখন দুটো লেবু নিয়েই যাই। আর এইদিকে মা পুকুর থেকে দেখো কতগুলো মাছ ধরেছে। এগুলো কি মাছ বলো তো? সব ওই শিং মাছ হয় না, শিং মাগুর, তো সেই মাছগুলোই কিন্তু। আর এটা হচ্ছে ওই যে তোমার ল্যাঠা মাছ বলে যেটাকে, চ্যাং মাছ, সেই মাছটা। যেমনি আমি গামলাটা মানে এই যে হাঁড়িটা ঢাকনাটা সরিয়েছি অমনি লাফ দিয়ে ছিটকে গিয়ে পড়েছে। তারপর বাজে এখন ওই 1:30টা মতো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, যাব আবার 2:30টার দিকে বাড়িতে। তো গাড়ি আছে, তার জন্য খাওয়া দাওয়া সেরে একবারে ধীরে সুস্থে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এই যে মাছটা খাচ্ছি এটা কিন্তু মা রান্না করেছে পুকুরের মাছ, আমাদের একদম টাটকা পুকুরের মাছ। খাওয়া দাওয়া সেরে ওই 2:10 কি 15 মতো বাজে। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। আর যার যার নিজের গন্তব্যস্থলে তো যেতেই হবে, যতই কষ্ট হোক আর যাই হোক। এই যে চলে আসলাম, গাড়িতে উঠে পড়েছি। তো এদিকে মাও এসেছিল এগিয়ে দিতে, তো মাকে বাড়ি পাঠিয়ে আমরাও সোজা চলে আসলাম এই যে গাড়ি স্ট্যান্ডে। তো ওখানে 10-15 মিনিট বসার পর গাড়ি আসলো, তারপর এই যে সোজা বাড়িতে চলে এসেছি। তো বাজে এখন এই দেখো 3:45 মতন। তো এদিকে এসে ঘর টরগুলো সমস্ত ঝাড় দিলাম, তারপর যত জামা কাপড় ছিল সব বের করে এই যে দেখো ব্লেজারগুলো, শাড়ি টাড়ি এগুলো সব এই যে কালকে রোদে দিব। এগুলো তো আর সব সময় ধোয়া যাবে না, তো এগুলো এই দুবার পরা হলো এই শাড়িটা। আর এইদিকে ব্লেজার টেজারগুলো রোদে দিব, আর যেগুলো কাচতে হবে সব এই যে এগুলো এই যে বের করে রেখে দিলাম। তো বাইরেও কিছুটা আছে এই যে বালতিতে, তো এগুলো কালকে সব আমি কেচে দেব। তো চলো আবার রাতে রান্না বান্নাও করতে হবে, আর সারাদিন তো আর রান্না বান্না হয়নি। ওই হাজবেন্ড খেয়েছে, তো রান্না তো করেনি, সকালবেলায় চলে গেছে ডিউটিতে, কি করে আর রান্না করবে, বাড়িতে থাকলে ঠিক রান্না করেই নিতে পারতো। তো বন্ধুরা চলো রান্নাঘরে যেয়ে দেখি রান্নাঘরের অবস্থাটা কি। আর রান্নাঘর এমনিতে ঠিকঠাকই আছে। তো এই যে দেখো এই থালা বাসন এগুলো সব মাজতে টাজতে হবে। আর এই যে হচ্ছে লেবু আর আলু, আর এই যে হচ্ছে কুমড়ো ফুল, তো এগুলো সব নিয়ে এসেছি বাড়ির থেকে। আর এই যে হচ্ছে চষি পিঠা, তো মা মানে বোন এনেছে মার জন্য, তো মা বললো যে তুই 1 প্যাকেট নিয়ে যা, রান্না করে খাইস। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।